नमस्कार बंधुरा टुसिस ब्लग चैनेले तुम्हादेर सबाइके स्वागत जानिए आजकेर पर्वटा शुरू करछि। आशा करछि जे जेखान थेके बसे एई मुहूर्ते भिडियोटी देखछो सबाई भालो आछो सुस्थ आछो। चलो आजकेर पर्वे तुम्हादेर साथे की शेयर करब सेगुलो प्रथमे देखे नेওয়া যাক। आजकेर भिडियोते आमी शेयर करब 2024 सालेर अर्थात 1431 बंगाब्देर कार्तिक मासेर पूर्णिमा रास पूर्णिमा बा दीप दीपावलिर पूर्णांग समयसूची। पूर्णिमा तिथि कखन लागबे कखन छाड़बे, पूर्णिमार निशी और व्रत कबे पालन होबे, पूर्णिमा तिथिते श्री श्री सत्यनारायणेर पूजा और गंगा स्नानेर विशेष समय एरই पाशापाशी आमरा जानबो रास पूर्णिमार दिन मा लक्ष्मीके प्रसन्न करते चाइले मात्र 1 टाकार कয়েন दिए এই সহজ টোটকাটি করলে মা লক্ষ্মীর কৃপা সারা জীবনের মতো তোমাদের সাথে থাকবে। কি করতে হবে রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় সেটাও এই ভিডিও থেকে জানবো। ভিডিওতে যাওয়ার আগে টুসিস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর নোটিফিকেশন ঘন্টাটি অল করে রাখো। রাস উৎসব শুধু বৈষ্ণবদের কাছেই নয় বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয়। কার্তিক পূর্ণিমার রাতে প্রাণের উৎসব রাস পালন করা হয়। কথিত আছে রস থেকেই রাস কথাটি এসেছে। রস অর্থে আনন্দ নির্যাস সার অমৃত লাভ ও ব্রহ্মকে বোঝায়। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ হলেন মধুর রসের ঘনীভূত আধার, তাকে ঘিরেই হয় রাস। রাসের সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের প্রসঙ্গটি সরাসরি যুক্ত। শ্রীকৃষ্ণ শারদ পূর্ণিমার রাতে বৃন্দাবনে যমুনা তটে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের অহংবর্জিত বিশ্বাস ভক্তিভাবে তুষ্ট হয়ে সঙ্গদান করেন। তাই বৈষ্ণবদের কাছে রাস মানে ভক্ত ও ভগবানের মিলন উৎসব এবং অসামান্য আনন্দ উৎসব। 2024 সালে 1431 বঙ্গাব্দে কার্তিক মাসের পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা বা দীপ দীপাবলির পূর্ণাঙ্গ সময়সূচি। কার্তিক মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 14 নভেম্বর 2024 বাংলার 28 কার্তিক 1431 বৃহস্পতিবার শেষ রাতে অর্থাৎ ভোর 5:15। পূর্ণিমা তিথি স্থায়ী হবে ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন। পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 15 নভেম্বর 2024 বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার ভোর রাত্রি 3:04। 2024 সালের কার্তিক মাসের পূর্ণিমা নিশি ও ব্রত একই দিনে পালন করা হবে অর্থাৎ 15 নভেম্বর 2024 বাংলার 29 কার্তিক 1431 শুক্রবার। কার্তিক পূর্ণিমার তিথিতে শ্রী শ্রী সত্যনারায়ণ ভগবানের পূজার বিশেষ সময় হবে প্রদোষে সন্ধ্যা 4:50 পর থেকে সন্ধ্যা 6:26 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা। 15 নভেম্বর 2024 শুক্রবার রাত্রি 3:04 মধ্যে কার্তিকের পূর্ণিমার ব্রত। গোস্বামী মতে প্রদোষে শ্রীকৃষ্ণের রাসযাত্রা, পটপূর্ণিমা ব্রত। স্মার্ত মতে রাত্রিতে শ্রীকৃষ্ণের রাসযাত্রা রাস পূর্ণিমা ব্রত। গুরু নানকের জন্মতিথি ও পূজা পাঠ। গোস্বামী মতে থাকবে ব্রত। শ্রী শ্রী তুলসী দেবীর আবির্ভাব। গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 15 নভেম্বর শুক্রবার। সারাদিন গঙ্গা স্নানের সময় থাকবে অর্থাৎ রাত্রি 3:04 মধ্যে গঙ্গা স্নানের সময় থাকতে চলেছে। বন্ধুরা তোমাদের ভাগ্যকে ফেরাতে পারে মাত্র 1 টাকার একটি কয়েন। জেনে নাও কিভাবে। জীবনে সফলতা অর্থ লাভ করতে আমরা সকলেই চাই, কিন্তু অনেক সময় দেখা যায় হাড় ভাঙা খাটুনি খেটেও কেউ কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারে না। সৌভাগ্য সঙ্গে না থাকলে চেষ্টা করলেও কোনো লাভ হয় না। তাই সৌভাগ্য আনতে রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলার সময় 1 টাকার কয়েন দিয়ে এই সহজ টোটকাটি করে দেখুন। রাস পূর্ণিমার দিন সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে।
এরপর রাধা কৃষ্ণের পূজা করতে হবে। অবশ্যই মা লক্ষ্মী দেবীর পূজাও করতে হবে। তুলসী তলায় প্রদীপ দিতে হবে। এরপর ধূপ ধুনা জ্বালিয়ে আসনে বসতে হবে। রাধা কৃষ্ণকে তুলসী পাতা ও সুগন্ধি ফুল অর্পণ করতে হবে। মা লক্ষ্মীকেও সুগন্ধি ফুল অর্পণ করতে হবে। এরপর একটি 1 টাকার কয়েন নিয়ে সেটিকে গঙ্গা জল ও দুধ দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে। ভালো করে মুছে সেই কয়েনটা একটি প্রদীপের মধ্যে রাখতে হবে। সেই প্রদীপটিকে তেল দিয়ে ভরে দিতে হবে এবং সলতে দিয়ে প্রদীপটিকে জ্বালিয়ে দিতে হবে। এরপর এই মন্ত্রগুলি 108 বার করে জপ করতে হবে। প্রথম মন্ত্রটি শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ, ওং ক্লিং কৃষ্ণায় নমঃ। এই মন্ত্রটি 108 বার জপ করবে। এই মন্ত্রটি 108 বার জপ হয়ে যাবার পর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 108 বার জপ করতে হবে। ওং শ্রীং শ্রিয়াই নমঃ, ওং শ্রীং শ্রিয়াই নমঃ। এই মন্ত্রটি জপ করতে হবে। জপ সম্পন্ন হলে রাধা কৃষ্ণ ও মা লক্ষ্মীর বিধিবদ্ধ আরতি করতে হবে। যে কয়েনটিকে প্রদীপের মধ্যে রেখেছিলে, প্রদীপ নিভে যাবার পর সেই কয়েনটি প্রদীপ থেকে তুলে নিজের কাছে রেখে দেবে। তবে এই কয়েনটিকে কখনোই ব্যবহার করবে না। মনে করা হয় এই কাজটি করলে মা লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং ভক্তের প্রতি তার কৃপা দৃষ্টি তুলে নেন। বন্ধুরা, আমার ভিডিওটা থেকে যদি তোমাদের কিছুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো তথ্যমূলক ভিডিওতে।